হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ইনভ্যালিড ট্রাফিকের জন্য বা ইনভ্যালিড অ্যাক্টিভিটির জন্য আমাদের অনেকের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা অ্যাডমব অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে, তো সেটার জন্য আমরা কিভাবে অ্যাপিয়াল ফর্ম সাবমিট করব বা আবেদন করব গুগলকে। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ডিসেবল হয় সেটার জন্য আপনারা কিভাবে অ্যাপিল করবেন, ঠিক আছে, অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমি বরাবর মতোই আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়, সেটি হচ্ছে আপনার অ্যাডসেন্স হচ্ছে আমাদের মূল অ্যাকাউন্ট বা হেড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমাদের অ্যাডসেন্স যদি প্রবলেম হয় তাহলে আমাদের অ্যাডসেন্সের সাথে যে বাকি যে গুগলের অ্যাকাউন্টগুলো থাকে সেগুলোতে প্রবলেম হয়। যেমন হচ্ছে অ্যাডসেন্স, অ্যাডমোবে, তারপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যদি থাকে সেখানেও ভায়োলেশন হলে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবলেম হয়। তো মূল বিষয় হচ্ছে আমাদের অ্যাডসেন্সে কোনো প্রবলেম হলে আমাদের বাকি অ্যাকাউন্টগুলোতে প্রবলেম হবে। তো সেই জন্য আমরা আমাদের যদি অ্যাডমোব অ্যাকাউন্ট ডিসেবল হয় সেটির মূল কারণ হচ্ছে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে প্রাইভেসি এবং পলিসিগুলো আছে আমাদেরকে সেগুলো ভায়োলেশন হয়েছে, সেজন্য আমাদের অ্যাডমোব অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। সেই জন্য আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ফেরত পাওয়ার জন্য আমাদেরকে অ্যাপিল করতে হবে। তো চলুন তাহলে দেখি কিভাবে আপনারা অ্যাপিলটা করবেন। তো এখানে প্রথমে আমি একটি লিঙ্কে প্রবেশ করলাম। আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডিরেক্ট চলে যেতে পারবেন। সো এইখানে লিঙ্কটিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ইনভ্যালিড, এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল ফর ইনভ্যালিড ট্রাফিক। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে কি জন্য ডিসেবল হয় অ্যাকাউন্ট, এখানে লেখা আছে। দেন এখানে বলা আছে যে ইনভ্যালিড ট্রাফিকের জন্য যদি কোনো অ্যাকাউন্ট ডিসেবল হয় সেটা কি ফেরত পাওয়া সম্ভব কিনা। তারপরে এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছে আপনারা কিভাবে ইনভ্যালিড ট্রাফিকের জন্য যদি অ্যাকাউন্ট ডিসেবল হয় সেটার জন্য আপনারা কিভাবে অ্যাপিল করবেন আর কি, অ্যাপিল ফর্ম ফিল আপ করবেন। তারপরে এখানে আরো অনেক কিছুই লেখা আছে, তো আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো আমি ভিডিও বেশি বড় করব না, আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অ্যাপিল করবেন বা আবেদনটি সাবমিট করবেন। তো আমি সবগুলো লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের চিন্তা করার প্রয়োজন নাই। সো এখান থেকে জাস্ট আমি একটু নিচে আসবো, আসার পরে আমি এখানে একটা অপশন আছে যেটি হচ্ছে এই যে ইনভ্যালিড অ্যাক্টিভিটি অ্যাপিল ফর্ম, ঠিক আছে। সো আমি এটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চিন্তা করার দরকার নাই। সো এইখানে আসার পর আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম অপশনে আপনাদেরকে ফিল করতে হবে ইন্টার ইউর নেম। সো এই নেমের জায়গায় আপনি যদি ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে ইউটিউব চ্যানেল নেম দিবেন। আর আপনি যদি হচ্ছে অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন বা আপনি তখন ওখানে আপনার ডেভেলপার নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো আপনার নেম দিবেন এখানে অ্যাডমোবের যে নেমটা ছিল, অ্যাডমোব ক্রিয়েট করার সময় যে নেমটা ছিল সেটা দিবেন। আর আপনি যদি চ্যানেল হয়ে থাকে তাহলে চ্যানেলের নেমটি দিবেন। দেন এখানে হচ্ছে পাবলিশার কোড। তো আমাদের প্রত্যেকের হচ্ছে অ্যাডমোবে বা অ্যাডসেন্সে আমাদের পাবলিশার কোড থাকে, ঠিক আছে। তো আপনাদেরকে সেই পাবলিশার কোডটি এখানে দিয়ে দিতে হবে। সো আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা যদি অ্যাডমোবে হয়ে থাকেন তাহলে অ্যাডমোবে আপনারা এখানে পাবলিশার অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আমি আপনাকে দেখাচ্ছি, আমি অ্যাডমোবে গেলাম, এখান থেকে সেটিং অপশনে যাব, দেখাচ্ছি এই যে এখানে পাবলিশার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আপনাদের পাবলিশার অ্যাকাউন্ট। তো এভাবে আপনারা পাবলিশার অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন হলে ওখান থেকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। অ্যাডসেন্সে লগ ইন হলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো এখানে আপনি আমার পাবলিশার অ্যাকাউন্টটি দিবেন। দেন এখানে হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট ইমেল দিবেন, অর্থাৎ যে অ্যাকাউন্টটি আপনার ছিল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক আপ, সেই অ্যাকাউন্টটি দিলেই হবে। তারপর এখানে হচ্ছে আপনার এক্সাম্পল ইউআরএলস অর অ্যাপ আইডি হোয়ার ইউ হ্যাভ প্লেসড ইউর অ্যাডস। আচ্ছা, আপনার যেখানে আপনি হচ্ছে আপনার যেই অ্যাপ আইডিতে যদি অ্যাপ হয়ে থাকে তাহলে যেই অ্যাপে আপনি হচ্ছে অ্যাড যুক্ত করেছিলেন সেই অ্যাপের লিঙ্কটি এখানে দিবেন, অথবা হচ্ছে যদি ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে চ্যানেলটির লিঙ্ক এখানে দিয়ে দিবেন। সো
সো এখানে হচ্ছে আপনি যদি সেম বিষয়, বাট এখানে হচ্ছে আপনি যদি চ্যানেল মানে আপনি যদি এখনো অ্যাড যুক্ত করে না থাকেন তাহলে আপনি এখানে দিবেন। সো আপনি চাইলে এখানে লিঙ্কটি দিবেন, এখানে এখানে দিবেন, দুই জায়গায় দিলেও প্রবলেম নাই, আপনি চাইলে এখানে দিতে পারেন, শুধু এটা ফাঁকা রাখলেও প্রবলেম নাই। সো দেন এরপর হচ্ছে হ্যাভ ইউ এভার পারচেজ ট্রাফিক টু ইউর সাইট মোবাইল অ্যাপ অর ইউটিউব চ্যানেল। আচ্ছা, বলতেছে আপনি কি মানে কোনো ট্রাফিক কিনেছিলেন কিনা কোনো আপনার মোবাইল অ্যাপে কিংবা ইউটিউব চ্যানেলে, আপনি কি কারো থেকে ভিউয়ার্স কিংবা হচ্ছে কোনো ক্লিক, হ্যাঁ, ইউজার কিনেছেন কিনা, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। সো আপনি যদি না করে থাকেন তাহলে আপনি সিম্পলি নো দিবেন। নো দেওয়ার পর এখানে আপনি এখানে কিছু ফর্ম কিছু লেখা লাগে। সেখানে প্রথম অপশন হচ্ছে হাউ ডু ইউজার গেট টু ইউর সাইট মোবাইল অ্যাপ অর ইউটিউব চ্যানেল, হাউ ডু ইউ প্রমোট ইউর কন্টেন্ট। তো আপনার বলছে আপনার সাইটে কিভাবে আপনার ভিউয়ার্স আসে বা ইউজার কিভাবে আসে, আপনি কিভাবে প্রমোট করেন, ঠিক আছে, আপনি আপনার কন্টেন্ট কিভাবে প্রমোট করেন। সো এখানে আমি হচ্ছে আমার কাছে কিছু ট্যাক্স আছে, আমি জাস্ট এটা এখান থেকে সিম্পলি দিয়ে দিব। সো আপনারা এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সিম্পলি এখান থেকে কপি পেস্ট করে দিতে পারবেন। সো দেন এটি দিবেন আপনারা, তারপরে হচ্ছে আপনার নিচে দেখতে পাবেন, দেন এখানে হচ্ছে হ্যাভ ইউ অর ইউর সাইট মোবাইল অ্যাপ এভার ভায়োলেট অ্যাডসেন্স। আচ্ছা, অ্যাড ম্যানেজার প্রোগ্রাম পলিসি অর ইফ ইজ হাউ হ্যাভ ইউ ইউর সাইট এভার ভায়োলেট। আচ্ছা, বলতেছে যে আপনি কি আগে কখনো অ্যাডসেন্স বা হচ্ছে অ্যাড ম্যানেজার প্রোগ্রাম পলিসিগুলো ভায়োলেশন করছেন কিনা, এটা সম্পর্কে জানতে চাচ্ছি। সো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি এখান থেকে টেক্সট এখান থেকে জাস্ট এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। জাস্ট আমাদের দুইটা হয়ে গেল। তারপর হচ্ছে এখানে এইভাবে আরো লেখা আছে যে হোয়াট ওয়াজ দ্য রিজন ফর ইনভ্যালিড অ্যাক্টিভিটি অন ইউর সাইট মোবাইল অ্যাপ অর ইউর চ্যানেল। আচ্ছা, কি কারণ ছিল আপনার ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণটা কি, সেটাই এখানে আমরা জানতে চাচ্ছি যে স্পেসিফিক রিজন ওরা জানতে চাচ্ছে কি জন্য মানে এটা হয়েছে। সো আপনি জাস্ট এখানে বলে দিবেন যে কি জন্য হয়েছে। আপনি চাইলে নিজেও লিখে দিতে পারেন, আর অথবা চাইলে আমার এই টেক্সটগুলো দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট চেঞ্জেস উইল ইউ ইমপ্লিমেন্টেড টু হেল্প ইমপ্রুভ অ্যাড ট্রাফিক কোয়ালিটি অন ইউর সাইট মোবাইল চেঞ্জেস উইল ইউ ইমপ্লিমেন্ট। আচ্ছা, বলতেছে ওরা যদি আপনার অ্যাকাউন্টটা ওকে করে দেয়, অ্যাডসেন্সটা ওকে করে দেয়, দেন আপনি কি চেঞ্জ করবেন আপনার সাইটে যাতে ইনভ্যালিড ট্রাফিকটা আবার না আসে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা আপনাদের মন মতো বলবেন যে আপনারা কিভাবে এটি যাতে সলভ হয়, ভবিষ্যতে যাতে না হয়, সেই জন্য আপনারা কি স্টেপস নেবেন। তো আমি সিম্পলি লেখাটা কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেন এর পরবর্তী যেটি আছে আমি সেটিও এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি, বেশি ঝামেলা করার প্রয়োজন নাই, আপনারা পরে দেখে নিতে পারবেন। আপনাদের মন মতো চাইলে আপনারা এখানে পড়ে আপনারা বুঝে এখান থেকে অ্যাপিল করবেন। সো আমি সব লিখে দিলাম, দেওয়ার পর এখানে ইউআরএল দিয়ে দিবেন আপনার সাইটের। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে পারি আপাতত দেখানোর জন্য। সো জাস্ট আমি দেখাচ্ছি, এখানে আপনি দিয়ে দিলাম। আপনারা এখানে হচ্ছে আপনাদের অ্যাপ আইডি দিবেন, ঠিক আছে, যদি আপনাদের অ্যাপ থাকে। সো এখানে আপনি নেম দিবেন, আমি দিচ্ছি আবির, পাবলিশার কোড একটা দিয়ে দিলাম, ঠিক আছে। মেল দিবেন, তারপর এখানে এটা দিলেও দিবেন, সমস্যা নেই, না দিলেও প্রবলেম নাই। দিলে আপনি সেম লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, এই যে সেম লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই। সো দেন সবকিছু ওকে করার পর আপনি জাস্ট এখান থেকে আই হ্যাভ এগ্রি দিয়ে আপনি এখানে সাবমিট করবেন, ঠিক আছে। সো আমি এখানে সাবমিট করছি না, কারণ আমার এই অ্যাকাউন্টে কোনো প্রবলেম নাই, আমার এই অ্যাকাউন্টে কোনো অ্যাডসেন্সই নাই। সো এখানে আসলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সো আপনি এখানে সাবমিট দেওয়ার পরে আপনার এখানে সাকসেসফুল একটা এখানে আসবে যে আপনি সাকসেসফুলি আবেদন করেছেন। সো আপনি যে ইমেলটি দিবেন সেই ইমেলের সাথে সাথে আপনার কাছে একটি মেল চলে আসবে যে আপনার আবেদনটি পাঠানো হয়েছে, এবং এটা ওরা প্রসিডিউরে রাখবে। তো আপনার হচ্ছে এটা টাইম নেই, আপনার 3 থেকে 90 দিনের মধ্যে মনে হয় টাইম নেই, এরকম একটা টাইম নিবে আপনাকে। সেই টাইমের মধ্যে ওরা হচ্ছে এটা দেখবে। তো প্রায়শই যেটা হয় যে 90 to 95% সম্ভাবনা থাকে যে অ্যাকাউন্টগুলো রিকভারি হয় না। এটা আমি সত্য কথাটা বলতেছি আপনাদেরকে। বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন, যদি লিগ্যাল কোনো ওয়ে, আপনি যদি লিগ্যাল কোনো রিজন দেখাইতে পারেন, তাহলে হয়তো আপনার অ্যাকাউন্ট ব্যাক করতে পারে। তো আপনারা এই মেথডটি ফলো করবেন, এবং আপনার অ্যাকাউন্ট যদি ওকে হয়ে যায় তাহলে ওরা আপনাকে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ঠিক আছে? তো সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, বা সেই পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম।